পানাম সিটি হচ্ছে পৃথিবীর 100টা হারিয়ে যাওয়া শহরের মধ্যে একটি অন্যতম শহর, যা এখন কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। 13 শতকের সময় স্থানীয় হিন্দু রাজা ধনুজ মাধব দশরথের সেই সময় তার গ্রামের নাম ছিল সুবর্ণগ্রাম। সেই সুবর্ণগ্রামকে কেন্দ্র করে এখানে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। 5 মিটার প্রশস্ত 600 মিটার লম্বা একটি রাস্তার দুপাশে সুরম্য পানাম নগরী গড়ে ওঠে। এটি ইউরোপ এবং মোগল স্থাপনার একটি শৈল্পিক নিদর্শন হিসেবেও এখানে দাঁড়িয়ে আছে। বঙ্গীয় অঞ্চলে মুসলিম শাসন আসার পর থেকে 1610 সালে ঢাকার সুবে বাংলা রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সোনারগাঁ ছিল স্বাধীন সুলতানি বাংলার অন্যতম রাজধানী প্রশাসনিক কেন্দ্র। 17 শতকের প্রথম দশকে সুবে বাংলার রাজধানী ঢাকা স্থাপিত হওয়ার পর সোনারগাঁ প্রশাসনিক গুরুত্ব কমতে থাকে এবং 19 শতকের শুরু থেকে হিন্দু বণিকদের একটি অংশ পানাম অঞ্চলে আবাসিক বসতি স্থাপন করেন। সেই সময় পানাম নগরী খুব জৌলুস ছিল। এখান থেকে যারা মুসলিম শাড়ির বা মুসলিম কাপড়ের ব্যবসা করতেন, বেশিরভাগ বণিকরা এখানে বসবাস করতেন। এই অঞ্চলের ধনী বণিক যারা ছিলেন, ধনী বড় ধরনের ব্যবসায়ী ছিলেন, তারাই এখানে বসতি স্থাপন করছেন। কিন্তু একটা সময় যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে আসে ভারতবর্ষ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষকে দখল করে নিয়ে নেয়, তারা পরবর্তীতে নীল চাষের উদ্বুদ্ধ করে এবং সেই সময় এখানে একটা নীল কুটির প্রতিষ্ঠিত হয়। এখনও কালের সাক্ষী হিসেবে সেই নীল কুটিরটি দাঁড়িয়ে আছে। নগরীটি 3 দিক থেকে খাল দ্বারা পরিবেষ্টিত। এই খালটি শীতলক্ষ্যা নদীতে যা মিলিত হয়েছে। পানাম নগরীর পাশে আরেকটা জিনিস হচ্ছে খুবই সুন্দর, সেটা হচ্ছে একটি ব্রিজ, যে ব্রিজটির নাম হচ্ছে পঙ্খিরাজ ব্রিজ, যা এখন প্রায় পরিত্যক্তই বলা যায় এটাকে। এখানে ময়লা আবর্জনা ফেলে রেখেছে। এদেশে দেখার কিছুই নেই। এটা কর্তৃপক্ষ সেখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, কিন্তু ব্রিজের ওখানে কোনো লোকবল নেই, কিচ্ছু নেই, সেটা এইভাবে পরিত্যক্ত অবস্থা পড়ে আছে। তারপরেও পানাম নগরীতে অনেক সুন্দর একটা নগরী। এটার একটা সড়কের দুধারে নগরীটা গড়ে উঠেছিল। এখনও জরাজীর্ণ অবস্থায় সব পরিত্যক্ত অবস্থার মতো পড়ে আছে। তারপরে চমকপ্রদ জিনিস হচ্ছে এখানে আধুনিক পয় নিষ্কাশন ব্যবস্থা ছিল। কয়েকটা বাড়ির মধ্যে এখনও দেখা যায় যে বাড়ির চতুর্দিকে সুন্দর করে ড্রেনের ব্যবস্থা করা আছে। এখানে যারা ঘুরতে আসবেন তাদের আসলে ইতিহাস, ঐতিহ্য এবং স্বাধীন বাংলার যে একটা গৌরবান্বিত ইতিহাস ছিল সেটা এখানে আসলে দেখতে পারবেন। বিশাখার রাজধানী সোনারগাঁ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই নগরীর আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে, কিন্তু একটা সময় এসে 19 শতকের পরে এসে এই নগরী তার সমস্ত জৌলুস হারিয়ে এখন শুধু কঙ্কাল হিসাবে দাঁড়িয়ে আছে। এটা দেখতে খুবই করুণ লাগে যে একটা সময় এখানে অনেক মানুষের বসতি ছিল, এই নগরীর অনেক জৌলুস ছিল, অনেক কোলাহল ছিল, এখন শুধু নীরব নিস্তব্ধ কালের সাক্ষী হয়ে কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে এই নগরী।